যে প্রস্তাব নিয়ে আমরা যাচ্ছিলাম যে একটা সব কমিটি করে তার রেকমেন্ডেশন নিয়ে সেইটা নিয়ে রিভিউ করা, সেটা রিভিউ পিটিশনে অ্যারেক্স করে দেওয়া, তাহলে পরে আমি বুঝতাম যে সরকারের একটা সদিচ্ছা আছে। সরকার প্রথম দিন থেকে যেদিন সেই জাজমেন্ট হয়েছে সেদিন থেকে শুরু করে আর যেদিন রিভিউ পিটিশন ডিসমিস হলো সেদিন পর্যন্ত যোগ্য অযোগ্যের তালিকাই প্রকাশ করলো না। এত অস্বচ্ছতা নিয়ে সুপ্রিম কোর্ট এইগুলোকে কি মানবে? কখনোই মানে না। সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরা উচিত ছিল যে যারা স্বচ্ছভাবে, যারা সঠিকভাবে চাকরি পেয়েছে তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে দিয়ে তুমি ডিল করো না। এইটা যদি সুপ্রিম কোর্টকে বোঝানো যেত, সেই তালিকা দিয়ে, যোগ্য অযোগ্যের তালিকা দিয়ে, তাহলে আমার ধারণা সুপ্রিম কোর্ট এইটুকু মানবিক যে তারা এটা দেখতো। কারণ পরীক্ষা ব্যবস্থায় কি গণ্ডগোল হয়েছে তার জন্য তো পরীক্ষার্থীরা দায়ী নয়, তার জন্য সম্পূর্ণ তো দায়ী সরকার। সেই পরীক্ষা ব্যবস্থা বাতিল করতে গিয়ে, এদের পরীক্ষাটা বাতিল করতে গিয়ে এদের চাকরিটাও গেছে।